ওই যে থাকে না, বাংলা একটা কথা আছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এমনকি এই অভিযানের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে কাকে? রাশিয়াকে। কাকে দেওয়া হচ্ছে? চীনকে। এমনকি অন্যান্য আরব রাষ্ট্রগুলোকে, যারা ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে লিড করতে চাইবে, যারা ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে ইরানের জায়গা নিতে চাইবে, আমেরিকার বশ্যতা অস্বীকার করবে, পশ্চিমাদের বিরুদ্ধে গোলামির জিনজির যেটা পড়ে রয়েছে সেটাকে ভাঙার চেষ্টা করবে। দেয়ার ইজ এ মেসেজ। আমি যখন নিউজটি করছি, মন খারাপের খবর, ইরান যখন পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এর মাঝখানে আরো কয়েক দফা ব্যাপক হামলা হয়ে গেছে ইরানের উপর। ইতিমধ্যে আপনারা জানেন যে সর্বোচ্চ সুপ্রিম কমান্ডার তিনি শাহাদাত বরণ করেছেন। আইআরজিসি, যেটা ইরানের প্রাইড, অহংকার, যেটা আজকের ইরানকে তৈরি করেছে, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, মেশিনারিজ, সামরিক প্রযুক্তি খাত, মহাকাশ, সবকিছুতে যাদের স্পেশাল ইউনিট দ্বারা আজকে ইরান নিজস্ব সক্ষমতা তৈরি করছিল, সেই আইআরজিসি যিনি সুপ্রিম কমান্ডার আছেন তিনিও শাহাদাত বরণ করেছেন। যিনি প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যক্তি আছেন তিনিও শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ বড় তিনটি স্বীকার করে ফেলেছে ইসরায়েল এবং আমেরিকা। টার্গেট, এর পরবর্তী ধাপে কারা আসলে লিড করতে যাবে। এই অভিযানে ইরানের অন্য বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, তবে এমন এমন জায়গাতে অভিযানগুলো চলছে, কিছুক্ষণ পরেই হয়তো আমরা শুনছি যে এরকম একজন মাথা যারা পুরো সিস্টেমকে লিড করে, সেই মাথাগুলো আপনার হয়তোবা কি বলা হয় যে শেষ হয়ে যাচ্ছে। দর্শক, ইরানের রাজধানী তেহরানে আমি যখন নিউজটি করছি, মাত্র ভোরের সূর্য উঠছে, এর মধ্যে সেখানে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ দিক বিদিক থেকে ছুটে আসছে। বিবিসি তার লাইভ প্রতিবেদনে এই দৃশ্য আপনাদের সামনে দেখেছে, অনেকে নিশ্চয় দেখেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি, অর্থাৎ তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য হচ্ছে ইরানে এই অভিযান অব্যাহত থাকবে। শত্রুদেরকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত ইরানের যে ক্ষমতাসীন সরকার বা রাষ্ট্রায়ত্ত সিস্টেম, সেটাকে শেষ করার আগ পর্যন্ত আমেরিকা থামবে না। সো এই অভিযান চলবে। ইতিমধ্যে সেখানে বড় তিনজন মানুষকে শেষ করার পর বলা হচ্ছে যে ইউএস সেন্ট্রাল কমান্ড তাদের নতুন সিদ্ধান্ত হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা যেটা, সেটাকে সিস্টেমিকলি কন্ট্রোলে নেওয়া। আর অপরদিকে তাদের টিম বি হিসাবে আপনার যেটা দেখা যাচ্ছে যে রাজা পেহালভি আমেরিকাতে বসে সেই গুটিবাস, সে জনগণকে বলতেছে আমেরিকা যেটা সহযোগিতা করার সেটা কইরা দিছে। এমনকি অনেকে আছেন যে এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাংলাদেশের অনেক মানুষকে দেখি এরা উচ্ছ্বাস প্রকাশ করে, এরা ভাই বাংলাদেশের মানুষের মাইরো, দলমত নির্বিশেষে, ধরেন আওয়ামী লীগ বিএনপির মাইরা, বিএনপি আওয়ামী লীগের মাইরা, জামাত আওয়ামী লীগের মাইরা, আওয়ামী লীগ জামাতের মাইরা, এই যে উচ্ছ্বাস, নৃশংস মেন্টালিটি প্রকাশ করি, তো তারা তো ভাই ইরানের ঘটনায় অনেকের ঈদের খুশি লাগছে। এগুলা মানে আমার কাছে মাঝে মাঝে হজম হয় না, বুঝছেন। আমার কমেন্টে দেখবেন অনেকগুলো দালাল আছে, পশ্চিমাদের মিডিয়া গুটিবাজ, ভাই তোরা আমার আনফলো করে দে, ঠিক আছে? তোদের মতো ফলোর আমার দরকার নাই। তারা ইরানকে অপছন্দ করো, তুমি আমার ভিডিও দেখারই দরকার নাই, কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাই না। মাঝে মাঝে রাগ হয়, বুঝছেন, কমেন্ট দেখলে আপনাদের, যে না ঠিকই আছে ইরানের এই বেটা, তুই কি মানে তোর ইমান কি কিতা কর চুল ডাইলেছো নাকি? আমরা পারি না, ঠিক আছে, যে করে তার সাপোর্ট দেওয়া আমাদের জরুরি। আমাদের এই সাপোর্ট ইরানের কিছু যায় আসে? আমি কি মেশিন দিছি? না আপনি মেশিন দিচ্ছেন, না টাকা বাড়াইছেন? কিছুই না। এটা হচ্ছে একটা নৈতিক সমর্থন, মানসিক স্যাটিসফ্যাকশন। বলা হচ্ছে যে মার্কিনীরা নতুনভাবে প্ল্যান বিতে ঢুকছে। এই প্ল্যান বি আমার ধারণা ইরানের বাকি যে মাথাগুলো আছে, অথবা যেই সেন্ট্রাল কমান্ডিং ইউনিট আছে, ইরানের যুদ্ধ পরিচালনা গ্রুপ আছে, ইতিমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নেতা যেটা ওনাকে চয়েস করার জন্য আইআরজিসির জরুরি বৈঠক করছে, মানে এই যে পরবর্তী ধাপে যারা লিড করবেন বা কমান্ডিং করবেন, তাদেরকেও হয়তো বা শাহাদাত বরণ করানো হবে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, দোয়া করবেন, আল্লাহ যেন সফলতা দান করে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।